কিউবা মিশেল। এরই মধ্যে আপনি জানেন হামজা যদি তো এসেছে, তারপরে সমিত সোমও কালকে কনফার্ম হয়ে গেল প্রিপারেটর ফুটবল। এখন সবাই জানতে চায়, যেহেতু আপনারা ব্যাপারটা দেখছেন, এই জন্য কিউবা মিশেলের একটি আপডেট আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ, কিউবা মিচেলের ব্যাপারে আমরা কাজ করছি। তো কিউবা মিচেলের যেটা হচ্ছে যে ও আসলে ওর নানা নানি বাংলাদেশি। তো সেজন্য আমাদেরকে একটু লেন্দি প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে, তার জন্য সময় নিচ্ছে। কিন্তু আমরা আশাবাদী যে খুব শীঘ্রই তার সমস্ত কাগজপত্র সংগ্রহ করে তাকে বাংলাদেশের হয়ে খেলাতে পারবো। এইখানে একটা আরেকটা প্রশ্ন আমরা শুনছি যে উনি যেহেতু ওখানে সান্ডারল্যান্ড আন্ডার 21 খেলেন, মানে ইয়ুথ লিগ, আপনারা কি ওনাকে সরাসরি সিনিয়র টিমের জন্য ট্রাই করছেন, নাকি তাকে এখানে আবার ট্রায়াল হয়ে সিনিয়র টিমে আসতে আসলে হবে? তার যে প্রোফাইল জি। আমাদের দৃষ্টিতে, সে কিন্তু সরাসরি জাতীয় দলের ক্যাম্পে আসার মতো খেলোয়াড়। আচ্ছা, আপনার সেই লক্ষ্যে এগুচ্ছেন। তো এই প্রক্রিয়াটার ক্ষেত্রে মানে ওরও তো ফিফাল অনুমোদন দরকার হতে পারে, মানে যে যতদূর জানি যে আরেকটা অ্যাসোসিয়েশন থেকে যেহেতু আসবে। না, আসলে ওর যেহেতু ওই দেশের ফেডারেশন অনাপত্তি পত্র হলেই চলবে। জি। এখানে যেহেতু সে ওই দেশের হয়ে প্রতিনিধিত্ব করেনি, জি। সেক্ষেত্রে হয়তো তার ফিফার পর্যন্ত আমাদেরকে যেতে হবে না। তাহলে কি আমরা মানে 1 মাসের মধ্যে প্রসেসটা আমরা আশাবাদী যে খুব শীঘ্রই তাকে সমস্ত কাগজপত্র তৈরি করে তাকে বাংলাদেশের হয়ে খেলাতে পারবো। তার মানে জুনে তো আমরা কিউবাকেও পেতে মানে আমরা হোপফুল হতে পারি। আমরা আশাবাদী। যাক, সেটা মানে বাংলাদেশ অরিজিন যে ফুটবলার সবাই তো বাংলাদেশি ব্লাড বলে আসছে। তো তারা যখন আসছে, ধরেন এই মানের ফুটবলার যখন বাংলাদেশ ফুটবলে যুক্ত হবেন, তো বাংলাদেশের যারা এক্সিস্টিং ফুটবলার যারা আছেন, কেউ কেউ তো পজিশন হারাবেন। তো ঠিক আছে, এটা হেলদি কম্পিটিশন, কিন্তু তারা কি কতটা ইনসিকিউর ফিল করছে, যেহেতু আপনি একটা শীর্ষস্থানীয় ক্লাবের সঙ্গে যুক্ত? আসলে মানে এ পর্যন্ত ধরেন হামজা, সামিত বা আরো যারা আসবে, খুব হাই প্রোফাইল যারা আছে, এদের ক্ষেত্রে তো আসলে আহ, এরা আসলে অনেক উঁচু মানের প্লেয়ার। জি। আর এর বাইরে অনেকে বংশোদ্ভূত কিন্তু যোগাযোগ করছে, তাদেরকে হয়তো আমাদেরকে ট্রায়ালে দেখতে হবে। তা আমি মনে করি যে এর ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবে না, বরঞ্চ নিজেদেরকে আর একটু উচ্চতা নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টাটুকু করবে, যেন এই তীব্র প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সে নিজকে জাতীয় দলে দেখতে পায়। এখানে একটা কথা আসছে আরো প্রসঙ্গক্রমে, লোকাল ফুটবলার, মানে আমরা এই সিস্টেমে এগুচ্ছে যারা উন্নত সিস্টেম থেকে বড় হয়ে উঠেছে, কিন্তু আমাদের লোকাল ফুটবল সিস্টেমটা তো ওই মানের, মানে তাদের সঙ্গে মিক্স আপ বা ব্লেন্ডিংটা যেন ভালো হয়। তো আমাদের লোকাল ফুটবল স্ট্রাকচারটা যদি আমরা উন্নত করতে চাই, সেক্ষেত্রে আপনাদের মতো যারা কর্পোরেট ফোর্স আছেন, আরো বাংলাদেশের ফুটবলে ইনভলভ হওয়া দরকার কিনা? মানে বসুন্ধরা কিংসের বাইরে তো আমরা এতটা ইনভলভমেন্ট দেখি না। আসলে বর্তমানে ফুটবলের যে অবস্থা, জি। আপনি আগেকার দিনে ফুটবলের চাইতে কিন্তু অনেক পার্থক্য বিরাজমান। তো এক্ষেত্রে দেশের কিছু ঐতিহ্যবাহী ক্লাব আছে, জি। তাদের প্রতি সম্মান রেখে বলছি, আসলে বর্তমান ফুটবল চালাতে গেলে কিন্তু আরো কিছু কর্পোরেট হাউসের এগিয়ে আসা বলে অন্তত আমার ব্যক্তিগত অভিমত। জি। যত বেশি কর্পোরেট দল আসবে, এই সমস্ত কালচারগুলো গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।